এই ডিভাইসটা দেখুন, একেবারে লাখ টাকার স্মার্টফোন মনে হচ্ছে না রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলটা দেখে, বাট এটার দাম 12,000 টাকা। হ্যাঁ, 12,000 টাকার ডিভাইস Helio 20, কিন্তু ক্যামেরা মডিউলের ডিজাইনটা এমনভাবে করছে মনে হয় যেন এটা বিশাল বড় টেলিফটো বা পেরিস্কোপিক জুম লেন্স। যাক, ভাবটা ভালোই আছে। Helio 20 11,999 টাকায় এসছে, বলতে পারেন এন্ট্রি লেভেল প্রাইস সেগমেন্টের একটা ডিভাইস। যারা কিনা প্রথমে অ্যান্ড্রয়েড ডিভাইস কিনছেন অথবা সেকেন্ডারি ফোন অথবা বাজেট আপনার এমন রয়েছে এই প্রাইস সেগমেন্ট থেকে মোটামুটি ভালো একটা ডিভাইস খুঁজছেন, তাদের কথা মাথায় রেখে বেশ কিছু বিষয় ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিছু জায়গায় কমতিও রয়েছে নিশ্চয়ই। তো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ফাইন্ড আউট করবো। বাট আজকে আমার টুপিটা এরকম কেন? আচ্ছা, এই টুপিটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম, একজন গতকালকে গিফট করলো, তো ভাবলাম একটু পরেই দেখি। এনিওয়ে, বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটা আপনারা 464GB ভ্যারিয়েন্টে পাবেন। 4GBর সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে। এমনি যদি আমরা দেখতে যাই, ফোনটা টোটালি প্লাস্টিক বিল্ড, খুব বেশি মোটা না, খুব একটা বাল্কি ফিল আপনাকে দেবে না, তবে স্কোয়ার বক্সি শেপ হওয়াতে ওরকম টাইপের হালকা একটু ফিল আসে। এটা যে হোম বাটনটা এই ব্ল্যাক কালারের বডির ভিতরে রেড কালার রেখেছে, যেটা মানে দেখতে বেশ কন্ট্রাস্টি লাগছে আর কি। আর এখানেই আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। এটা মোটামুটি ফাস্ট একুরেট আছে, তবে অ্যানিমেশনের কারণে একটু ডিলে লাগে আর কি। 3.5mm হেডফোন জ্যাকটা আপনারা তলায় পেয়ে যাবেন। আচ্ছা, মোটামুটি বলা যায় যে হ্যাঁ, শক্তভুক্ত ওকেই আছে। ফোনটার ডিসপ্লে সাইজ 6.75 ইঞ্চ, যা মূলত HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল। এখন 12,000 টাকায় HD+ IPS নিয়ে আমার কমপ্লেন নেই, বাট আমার কমপ্লেন হচ্ছে গিয়ে যে এখানে ওয়াটার ড্রপ নচ বদলে যদি কোনো একটা 5 হোল কাটর দিয়ে আসতো, এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি ইমার্সিভ, আরও একটু দামি দামি ফিল দিত। সত্যি তাই না? হ্যাঁ, এমনটাই করা উচিত কোম্পানিগুলোর অ্যাটলিস্ট। আর এখানে 120 Hz হাই রিফ্রেশ রেট আছে, আপনি মোস্টলি 90 to 120 Hz মাঝেই দেখবেন। সো রিফ্রেশ রেটের মানে মোটামুটি বিষয়টা ঠিকই আছে বলা যেতে পারে, ওটা নিয়ে কমপ্লেন নেই। আর হ্যাঁ, এই ডিসপ্লেটা কালারফুল, একটু বড়সড় ডিসপ্লে হওয়াতে মাল্টিমিডিয়া কনজাম্পশন, ভিডিও টিডিও যারা দেখেন তাদের কাছে ভালো লাগবে। আবার একই সাথে যেহেতু HD+, খুব কাছ থেকে নিয়ে দেখতে গেলে বা লেখাগুলো বিশেষ করে সেগুলোতে শার্পনেসের ঘাটতি আছে, বোঝা যায়। সো এইটুকু দূরত্ব থেকে ব্যবহার করলে ওটা নিয়ে প্যারা ফিল করবেন না, বাট খুব কাছ থেকে দেখতে গেলে ওটা মনে হতে পারে। আর একটা জিনিস খেয়াল করলাম, ইনডোর লাইটে বা মোটামুটি শ্যাডো এরিয়াতে ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হয় না, বাট স্ট্রাগল করে হচ্ছে একদম ডিরেক্ট সানলাইটে। বিশেষ করে ওই মোমেন্টে আপনি যদি ছবি তুলতে চান অথবা বাইরে বসে কোনো ভিডিও প্লে করতে চান ডিরেক্ট সানলাইটে, তখন কিন্তু খুব একটা ভালোভাবে দেখা যায় না, বেশ ভালো রকমেরই স্ট্রাগল করতে দেখা যায়। আর ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে ব্যাপারে কোনো ধরনের তথ্য আমি পাইনি, একটা গার্ড ব্যবহার করলে বরং ভালো। এর বাইরে ওকে আছে, লোয়ার সিনটা একটু মোটা, এটা আপনারা জানেন এই প্রাইস সেগমেন্টের ম্যাক্সিমাম ডিসপ্লের মতোই আসলে একটা অ্যাজ ইউজুয়াল রেজাল্ট দেয়। তবে স্মার্টফোনের ভালো বিষয় হচ্ছে আউট অফ দ্য বক্স এটা রান করছে Android 16-এ, এবং একটা তথ্য পেলাম যে এই ফোনে নাকি তিনটা মেজর আপডেট পাওয়া যাবে। যদি আসলেই তেমন কিছু দিয়ে থাকে ওরা, এটা মানে মারাত্মক ফাটাফাটি একটা ব্যাপার হবে। Helio এই জায়গাটা যদি আসলেই মানে দিতে পারে তাহলে সেই হবে। আচ্ছা, এরপরে আমরা SoC হিসেবে দেখতে পাই ইউনি SoC T7250, যা এই প্রাইস সেগমেন্টের বা আরেকটু দামি 15,000-এর নিচে খুবই কমন একটা চিপ। বিভিন্ন স্মার্টফোনে আমরা দেখেছি, এই ফোনটাতেও রয়েছে, আরও বেশি দামি ফোনও আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে মোটামুটি ব্যালেন্স আপনি বলতে পারছেন। আর হ্যাঁ, র্যামের একটু কমতি তো আছে, 4GB র্যাম রয়েছে। অ্যাটলিস্ট 128GB যদি স্টোরেজ হতো তাহলে আবার এটা নিয়ে কমপ্লেন থাকতো না। এখন এই 4GB র্যাম দিয়ে আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন যদি চালাতে চান তাহলে কিন্তু এটা খুব একটা ভালো রেজাল্ট দেবে না। সামটাইমস বেশ কিছু অ্যাপকে আপনি ক্রাশ করতে দেখবেন, মানে ব্যাকগ্রাউন্ডে বেশি সময় রেখে কাজ করা যাবে না, অথবা একটু লেগে একটু স্লো হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। তবে একদম হ্যাং করার মতো বা অ্যাপ ওপেন ক্লোজ টাইমে অতিরিক্ত সময় নিচ্ছে, অতিরিক্ত হিট জেনারেট করছে, অনেক সময় দেখা যায় যে মানে খুব দ্রুত আপনি অ্যাপ সুইচ করছেন, রিবুট নিয়ে নেয় ফোন, ওই জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি কিন্তু ইহাতে। কয়েকটা ব্লোটওয়্যার আছে, প্রয়োজন না হলে আনস্টল করে নেওয়াই বরং ভালো হবে, যেহেতু স্টোরেজও কম রয়েছে, র্যামেরও ঘাটতি রয়েছে, সুতরাং আপনি ওগুলোকে আনস্টল করে নিলেই বরং বেটার। আর আমি বলবো এই ফোনের ইন্টারনাল স্টোরেজ আপনারা যত বেশি ফাঁকা রাখবেন লং রানে কিন্তু ভালো রেজাল্ট দেবে, কারণ একে তো স্টোরেজ কম, তার উপরে র্যামও কম আছে, তো আপনারা একটু ফাঁকা রাখার ট্রাই করবেন। আর যে অ্যাপগুলো আপনার বছরে 1-2 বার দরকার হয়, ওগুলো ভাই তখন ইনস্টল করে নিয়ে ব্যবহার করে আবার আনইনস্টল করে দিন, ওইটা বরং বেশি ভালো হবে। কারো যদি গেমিং করার প্ল্যান থাকে, না গেমিংয়ের জন্য তো স্মার্টফোন রিকমেন্ড করার মতো না, 2D টাইপের গেম সময় কাটানোর জন্য। ক্যামেরা সেকশনে আমরা দেখছি রিয়ারে 50, সামনে 5, সামনেরটা আসলে একটু ছোটোই হয়ে যায়। আর রিয়ারের 50 মেগাপিক্সেল থেকে যদি একদম ভালো লাইট দিতে পারেন, ডে লাইট কন্ডিশনে ছবি নেন, দেন আপনি একটা মানে আশানুরূপ একটা আউটপুট বের করতে পারবেন বা চলনসই একটা রেজাল্ট পাবেন। লো লাইটের দিকে খুব একটা ভালো পারফর্ম করে না, অনেকটা সফট করে ফেলে, আর এক্সপোজারে কিছুটা ইস্যু আছে, যেগুলো আমরা এই প্রাইস সেগমেন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখে অভ্যস্ত আর কি। পোর্ট্রেট মোডও আছে, এজ ডিরেকশনে মিসম্যাচ করে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আর্টিফিশিয়াল লাগে কিছুটা। আর হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে এটা ভিডিও টলিংয়ের জন্যই ওকে আছে। ভালো লাইট দিতে পারলে আপনি কিছু ছবি হয়তো কাজে লাগাতে পারবেন। এই ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইমপ্রুভমেন্টের দরকার ছিল। ব্যাটারি রয়েছে 5000 mAh অ্যান্ড 18 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট তো নেয়, বাট বক্সে আপনি পাবেন 10 ওয়াটের চার্জার। এখানে একটু কমতি দিয়ে ফেলছে আর কি। এখন ফোনের যে দাম বাড়তেছে,
মানে ওরাও হয়তো বা পেরে উঠছে না এই আর কি। সো আপনার যদি প্রয়োজন হয় আপনি ডেফিনেটলি একটু হাই ওয়াটার চার্জার কিনে নেবেন। সেক্ষেত্রে আপনারা QCY ব্র্যান্ডের চার্জারগুলো কিন্তু এখন খুবই পপুলার হচ্ছে, ওগুলো দেখতে পারেন। ওদের 67 ওয়াট থেকে এদিকে আবার একদম 18 ওয়াট বা 20 ওয়াট এগুলো রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন, যেহেতু ওগুলোতে আবার 17 মাসের ওয়ারেন্টিও রয়েছে। যাই হোক, ব্যাটারি ব্যাকআপ আবার ভালোই পাবেন, যেহেতু এটা 720p একটা প্যানেল, 5000 mAh আছে, একদিন প্লাস টাইম খুব সহজে চালানো যায়। 8.5 ঘন্টার মতো এসওটি পেয়েছি আমরা এই ডিভাইসটা থেকে। স্পিকার কিন্তু সিঙ্গেল বটম ফায়ারিং, এটা অনেক বেশি লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ডেই দেয়, তবে স্ট্যাডিওর মজা তো এখানে পাবেন না, সেটাই স্বাভাবিক। আর একদম ফুল ভলিউমে একটু ডিস্টরশনের মতো ব্যাপার আছে, এর বাইরে ওকে। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, নেটওয়ার্ক রিসিপশনে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। এই তো Helio 20 মানে মোটামুটি এই প্রাইস সেগমেন্টের একটা ব্যালেন্স ডিভাইস আপনারা বলতে পারেন। খুব আহামরি লেভেলের কিছু আমরা দেখবো না, আবার একেবারে কারো থেকে কমতি আছে এমনটাও কিন্তু না, বরং অনেক ডিভাইসের চাইতে, অনেক ইন্টারন্যাশনাল কোম্পানির চাইতেও বেটার কিছু দেওয়ারই ট্রাই করছে আর কি সেই হিসাবে। তারপরেও টুকটাক যে ধরনের কমপ্লেনগুলো ছিল সেগুলো তো আমি অলরেডি করে ফেললাম, এগুলোতে ইমপ্রুভমেন্ট থাকলে ভালো হতো সত্যি। সেই ক্ষেত্রে যারা একটু বাজেট ফোন কেনে, বাজেট ফোন মানে আসলে অনেকের লাইফের প্রথম স্মার্টফোন, কারো আবার খুব কষ্টের টাকা দিয়ে কিনতে হয় এরকম, সেই জায়গা থেকে একটু বেটার কিছু তো এক্সপেক্ট করতেই পারে। এই আই হোপ Helio আমাদের দেশি ব্র্যান্ড, সেই বিষয়গুলো মাথায় রাখবেন নেক্সট টাইম। সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো, ভালো থাকবেন, দেখা হচ্ছে SamZone নতুন কোনো ভিডিওতে।